এই মুহূর্তের আপডেট। আর 1-2 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার ঐতিহাসিক শুনানি উঠতে চলেছে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে দুপুর 2টোর সময় রাজ্যবাসী এই শুনানির দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি এই মামলার পরিণতি কি হতে চলেছে। শুধু 26,000 চাকুরি নয়, 26,000 জীবনের সাথে যুক্ত আরও অজস্র প্রাণ। শুধু বেঁচে থাকার লড়াই না, সামাজিক সম্মান, সামাজিক স্বীকৃতির লড়াই। রাজ্য সরকার যে পরিসংখ্যানগত সাবমিশন সুপ্রিম কোর্টে গত কয়েকদিন আগে দিয়েছে, সেখানে এসএসসি, পর্ষদ ও সিবিআইয়ের হিসাবের সাথে তুলনামূলক ভিন্ন। তো আজ শুনানিতে যোগ্য ও অযোগ্যের হিসাব মেলানো সম্ভব হলে তবে যোগ্য ও অযোগ্যের পৃথকীকরণ সম্ভব। এই বিষয়ে যদি যুক্তি প্রতিযুক্তি, তর্ক বিতর্ক এরই মাঝখানে মূল বিষয়বস্তু, মূল লক্ষ্য যদি ভ্রষ্ট বা হারিয়ে যায়, সেক্ষেত্রে শুনানি আরও যে কয়েকটি ধার্য হবে নতুনভাবে, সেটা জলের মতো পরিষ্কার। তো এই মুহূর্তে যেটা দরকার, যোগ্যদের বাঁচাতে রাজ্য এসএসসি পর্ষদ যাতে একই রূপ পরিসংখ্যান দেয় এবং একই তালে তাল দেয় এবং সেটা সিবিআই রিপোর্টের সাথে পুরোপুরি ম্যাচ করে, কোনোভাবেই যাতে সেটা যেন মিসম্যাচ না হয়। তো এই মুহূর্তে যোগ্য শিক্ষক যে বক্তব্য পেশ করেছেন আপনাদের সামনে এক ঝলক তুলে ধরছি। আমরা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি এবং এখানেই বলেছি, কালকে থেকে অনেকবার ফোনে কথা হয়েছে। উনি ছিলেন, উনি যেহেতু আমাদের মতোই ব্রিফের কাজে সহযোগিতা করতে আসেন, মানে লয়ারদেরকে, তো উনি কালকে ওই কাজটা করেছেন। উনি যেটা বললেন যে ওটা একটা নোট দিয়ে গভর্নমেন্ট চেঞ্জ করেছেন এবং ওনাকেও সঙ্গে রেখেছেন আজকে স্টেট সব জায়গাতে। তো যাই হোক, বিস্তারিত কিছু লাইভে বলছি না, তবে এটুকু বলি যে কাল ওইটা রেকটিফাইয়ের জন্য গভর্নমেন্ট একটা নোটস দিয়েছেন। আজকে আমাদের যে কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য, ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ দিন। তো আজকে হয়তো রিজাইন্ডার অংশ শুরু হয়ে যেতে পারে। তো এবং নির্ধারিত যে সময়, অর্থাৎ 2টোর সময় আমাদের কেস ওঠার কথা, সেটা নির্ধারিত সময়ের আগেও কিন্তু শুরু হয়ে যেতে পারে। ফলে আমরা নিজেরাও খুব এই ব্যাপারটা নিয়ে খুব মানে প্রস্তুতি পর্বের মধ্যে আছি যে আমাদেরকে এখনই প্রস্তুত হতে হবে, কারণ কখন শুরু হয়ে যাবে কেসটা আমরা জানি না। তো যাই হোক, আপনারা সকলেই মানে মানসিকভাবে থাকুন, সক্রিয় থাকুন। আমরাও সক্রিয় থাকছি, আমরা অবশ্যই জিতবো এই আশা রাখছি। এসএসসির সাথেও কালকে অনেকবার ব্রিফ করিয়েছেন এসএসসি, অনেকেই আমার কথা হয়েছে। প্রয়োজনীয় টুকটাক কিছু ডকুমেন্টসও প্রয়োজন ছিল, সেগুলো আমরা দিয়েছি স্যারকে। আমাকে ফোন করছিলেন কালকে অনেক কবার। তো যাই হোক, ওইগুলো সবই একটা আর কি তৈরি করা হচ্ছে। আমরা আমাদের সমস্ত লয়ারকে ব্রিফ করানো কাজ কমপ্লিট করেছি। এখনই আবার যাওয়া হয়েছে একজন লয়ারের কাছে ব্রিফ করাতে, একটু পরে বিকাশ সিং এর কাছে গেলেন, আবার একটু পরে আরেকজনের কাছেও যাওয়া হবে। তাই টোটাল আর এই দুজনকে মানে ব্রিফ করালে টোটাল ব্রিফের কাজটা কমপ্লিটও হয়ে গেল। আর আমাদের লয়াররা তো প্রস্তুত আছেন আজকে বলার জন্য, আপনারা নিশ্চিত থাকুন। আমি হিমাদ্রি, আমাদের মাধ্যমিকের ডিউটি আজকে, তা সত্ত্বেও আমরা এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা ডিউটি আগে রাখি এবং সেই কাজই আমরা করছি এখানে দাঁড়িয়ে। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মাধ্যমিকের ডিউটির জন্য এবং আমরা চাই আজকে ওয়াই চ্যানেলে যাদের ডিউটি নেই তারা অন্ততপক্ষে আসুন এবং ওয়াই চ্যানেলটাকে ভরিয়ে দিন। আজ অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, সেই সম্ভাবনা নিয়েই আমার এই লাইভটা করা। আপনারা ওয়াই চ্যানেলটাকে অন্ততপক্ষে ফাঁকা রেখেন না আজকের দিনে, যেখানে আজকে একটা এত বড় হিয়ারিং হতে চলেছে, সেই জায়গায় ওয়াই চ্যানেলটাকে আপনারা ফাঁকা রাখেন না। আমরা হয়তো মাধ্যমিকের ডিউটি নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আপনারা সবাই ওয়াই চ্যানেলটাকে অবশ্যই ভরিয়ে রাখুন। আমাদের সবার তরফ থেকে আমাদের একটাই বার্তা যে আপনারা ওয়াই চ্যানেলটাকে একদম বদ্ধপরিকর করে রাখুন এবং সমস্ত যাদের মাধ্যমিকের ডিউটি নেই তারা ওয়াই চ্যানেলে যোগদান করুন। আমরা যে জায়গায় আছি, চাকরি বাঁচানোর যে লড়াইয়ে আমরা যত অতি সক্রিয় এবং বলা যায় যতটা বেশি আমরা সংগ্রামী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে উঠেছি, যেখানে আমরা আমাদের লড়াইটা খুব নিখুঁত এবং স্পষ্টভাবে করেছি এবং আমরাই আমাদের লড়াই করে আমাদের অধিকারগুলো আজ পর্যন্ত আমরা
আদায় করেছি। ওয়াই চ্যানেলের পুনর্প্রাপ্তি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাওয়া,